গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আমরা তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো আজকে দেখো অনেক সকাল সকাল উঠে সব কিছুই সারা হয়ে গেছে। এবার মেন হচ্ছে ঘরের কাজ, সব থেকে বড় যেটা হচ্ছে স্নান করা, পুজো দেওয়া, এটা হচ্ছে বড় কাজ। তারপরে এবার যখন খুশি বেরোনোও যায়, যখন খুশি খাওয়াও যায়। তা ঘুম থেকে উঠে কিন্তু একটু চায়ের পিপাসা পায়, কিন্তু চাটাও খাই না, ভাবি কি যে একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো খান। ততক্ষণে মাসি চলে আসবে। আর মাসির অপেক্ষা যদি থাকি না, তবে আমার সেই 11টা বেজে যায় স্নান করতে, পুজো দিতে। কেননা উনি কখন আসবে, কাজ করবে, তারপরে আমি সব সেরে রেখে বেরোবো। তা সেই জন্য আমি ওনার অপেক্ষা করি না, আমি ঘুম থেকে উঠেই বাসি কাজটা সেরে নিই, ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে নিই। এইবার আমি রান্নার দিকে সারতে যাব। আর আজকে সোয়াবিন আর তো দেখো আলুটা কাটা হয়নি বলে ওই জন্য তাড়াতাড়ি করে টমেটো ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই একটা মাত্র আলু কেটে নিয়েছি, দিদির আর আমার হয়ে যাবে। তো দিদি স্নান করে এবার নতুন জামা পরবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, সেই জন্য দেখাতে আসলো। আর এর সঙ্গে দেখো সোয়াবিনগুলো দিয়ে দিলাম, একটা সোয়াবিন থেকে আবার অর্ধেক মানে ভাগ রেখে দিলাম, আর অর্ধেক করছি। 10 টাকার একটা সোয়াবিনে মানে দুদিন অন্তত হয়ে যাবে। এতটা করেও তখন কিন্তু না সমস্যা হয়ে যায়, সব কিছু একটু একটু করেও না দেখবে তারপরে দেখো কতটা হয়ে গেল। ওই জন্য যতটা পারছি কম করার চেষ্টা করছি। আর এখানে দেখো পাট শাকের ঝোল বসিয়ে দিয়েছি, পাট শাকটাও কিন্তু সিদ্ধ হবে, আর অনেক ফোড়ন টোড়ন দিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। পাট শাকের ঝোল তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেক সময় আমরা কি করি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে করি। তো আজকে যেহেতু শনিবার আছে সেই জন্য আর ওগুলো দিলাম না, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করছি। এটা এখন ফুটতে থাকবে। আর এখানে দেখো একটু নিম পাতা ভেজে নিয়েছি। আর নিম পাতা ভাজা কিন্তু আমার তো খুবই ভালো লাগে। আর তারপরেও কী বলো তো, এখন বয়স হচ্ছে, 50 তো হয়ে গেছে, এবার একটু শরীরের প্রতি যত্ন নিতে হবে। কেন কিনা হাত পা পড়ে গেলে কিন্তু তখন কেউ কি বলছো? ও, আমি তোমার হরলিক্সটা খাবো, খেলে আমি ছোট হয়ে যাবো? আমার বয়সটা কি কমে যাবে তোমার হরলিক্স খেলে? তুমি যে বলেছো এটাই অনেক যথেষ্ট, তাই না? আচ্ছা আসো, মাথা আছড়িয়ে দিই। তো দেখো দিদির সঙ্গে না খেতে খেতে আমারও কি, আমি আলাদা করে এখন তরকারি করি না, যেই তরকারিটা করি সেটা দিদির আর আমি সেইভাবেই করি। আর ঝালটা কিন্তু একদম কম দিই, মিডিয়াম দিই, যাতে মানে দিদিরও অসুবিধা না হয় আর আমারও অসুবিধা না হয়। আমি কি করি, এই পাঁচ ফোড়নের জন্য ভিডিও করে শান্তি নেই আমি, মানে কি যে সমস্যা করে করে আমি কাজ করি। ডায়েরি বানিয়েছে দেখো দিদি, এই ডায়েরিটা বানিয়েছে, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এগুলো এখানে দেখো আমাদেরকে এঁকেছে। এবার এখানে দেখো এটা ফুটে গেছে, একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, নাহলে কিন্তু ভালো লাগে না, শাক তো আর দিদিরও ভালো লাগবে না। একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছি, এবার চটজলদি হয়ে গেলে খেয়ে দিয়ে আবার দোকানে যাবো। না, আজ শনিবার আছে, তেল মারতে হবে না। সব কিছু একা একা করার চেষ্টা করে, একদম ওস্তাদের মাস্টার। এবার দেখো একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। দেখো জিরে ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, আর একদম অল্প করে কিন্তু দিলাম। আওয়াজ করছো কেন? হালকা এরকম একটু লঙ্কা গুঁড়ো দিই, সেটা কিন্তু দিদি খায়, ওইটুকুনিতে ওর নাকি মুখে রুচি আসে, আর বেশ একটু ঝাল ঝাল হলে ওর নাকি ভালো লাগে। এবার দেখো এইভাবে কিন্তু একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে, বেশি পেঁয়াজ রসুন বা কোনো মশলা টশলা তো সেরকম একটা দিইনি। আর একটু দেখো আদা গ্রেট করে দিয়ে দেবো, এই গ্রেটারে দেখো এবার একটু আদা নিয়ে নিয়েছি, এবার কুড়িয়ে দিয়ে দেবো। এবার দেখো আদাটা গ্রেটে কোরানো, ওই বাটা আর কোরানো একই, ও মিশে যাবে। দিদি দেখো স্নান টান করে চলে এসেছে, তো বললাম যে মাথাটা আঁচড়িয়ে দেবো, চিনুনিটা নিয়ে আসো। ও নিজে নিজে দেখো কত সুন্দর মাথা আঁচড়িয়েছে, দেখো দেখেছো? সব কিছু দিদি নিজে করতে পারে। জামাটাও নিজে করতে পারে, জামাটা তো পরাই যায়, ওটা কোনো ব্যাপার না। তুমি তো এটা অনেক আগেই শিখে গেছো। দিদির কোনো কাজের জন্য কাউকে খোসামত করতে লাগে না। এই যে তুমি বললে যে সোয়াবিনের মাংস খাবো, তাই তো সোয়াবিনের মাংস করছি। দিদি নিম পাতা ভাজা খেতে হবে কিন্তু। কি এই দেখো কত সুন্দর মচমচে করে ভেজেছি, বসিয়ে দিয়ে গেছিলাম। এখন এবার দইটা তুলে দেখবো কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো কেমন হয়েছে। একে একে করে তুলি, আর আমি যখন দই বসাই তখন কিন্তু এইভাবেই বসাই। তো দেখো এইটা চারিদিক দিয়ে এইভাবে তুলে ধরবো। এটা কি বলো তো, আমি তোমাদের দেখাচ্ছি।
এই যে বেলিং চাকরিটা এইভাবে চারিদিক দিয়ে টাইট করে নিই, যাতে মাঝখানে কাপড়টা ডুবে না যায়। তো এতে কি করে হয়, একদম দেখো ডোবে না, আর ভালো কিন্তু বসে। আর দেখো দইটা একদম চাকা হয়ে গেছে। এবার এটাকে যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয় তো ভালো হবে। তো এখন আমি দইটা নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর খুব বেশি বসেনি এখনও, কিন্তু একটু গরম ভাব আছে। আর দেখো খুব সুন্দর একদম চাকা হয়ে গেছে। তো একটু খেয়ে দেখাচ্ছি। দইটা কিন্তু খুব ভালো আছে, তবে এখনও গরম ভাবটা রয়েছে। এবার ফ্রিজে রাখবো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দোকানের মতন কাঁচা গোল্লা। তো কিভাবে বানাবো দেখো। আর দোকানে যে সুজিটা দেয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, সাধারণ মানুষরা কিন্তু বোঝাও যায় না। আর যে বোঝা সে কিন্তু বুঝতে পারবে। তো দেখো এখন প্রথমে আমি একটু ঘিটা কিন্তু বেশি পরিমাণে দিলাম, কেন যাতে কিন্তু টেস্ট লাগে সেই জন্য। এবার দেখো আমি একটু সুজি দিয়ে নেবো। এইটা 2 চামচের মতন সুজি দিয়ে নেবো। তো এবার দেখো, আর দুধের যে ছানা কাটার পরে মানে পনির বানানোর পরে যে জলটা ছিল, তলায় যে জলগুলো থাকে সেগুলো উপর থেকে আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আর মাখন বানিয়েছিলাম, তো সেটারও যে তলায় যেগুলো ছিল সেগুলো ওপর থেকে জলটা ফেলে দিয়ে, আর দেখো একদম নিচে এইভাবে জমে গেছিল কারুবে। তা সেটাকে এখন আমি দেখো কিভাবে মাখা সন্দেশ বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে তো কি পরিমাণে মেঘ ডাকছে তোমরা শুনতে পাচ্ছ। যেমনি মেঘ ডাকছে তেমনি কোকিল ডাকছে, মানে অপূর্ব দৃশ্য। এখন এত সুন্দর লাগছে, পরিবেশটা খুব ভালো লাগছে। তো দেখো এখন সুজিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা সুজিটা দিয়ে করলে কি হবে, একদম সাদা লাগবে। আর এটা আমি একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করছি, একটু ভালো লাগবে রংটা সেই জন্য। সব ভালো সবটাই, কিন্তু সাদাটা একরকম আর এটা একরকম। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, নাহলে আমার মন শান্তি হচ্ছে না। এবার দেখো ভালো করে এইভাবে ভাজতে থাকবো। তো দেখো সুজিটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য কালারটা এসেছে। আমি কিন্তু এবার এখানে নামিয়ে নেবো। আর এবার আমি দেখো দুধ বসিয়ে দিলাম। এটা নাড়তে থাকবো, নাহলে কিন্তু তলায় আবার লেগে যাবে। এগুলো খুব সূক্ষ্ম জিনিস, এর মানে পুড়ে যেতে বেশি টাইম লাগে না। এটা হয়ে গেছে ভাজা, এবার এই নামিয়ে রাখলাম। আর এবার দেখো দুধটা এখানে দিয়েছি, দুধটা ফুটতে থাকবে। এখন দেবো না, দুধটা ফুটে উঠলে তারপরে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। 1 হাতা চিনি দিয়ে দিলাম। এবার যেহেতু সন্দেশ ওই জন্য একটু মিষ্টিটা বেশি পরিমাণে, আবার মিষ্টি বেশি না হলেও হবে। যারা বেশি মিষ্টি খায় তারা বেশি মিষ্টি দেবে, যারা কম মিষ্টি খায় তারা কম মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খাওয়াই না তারাও কিন্তু এইভাবে করতে পারবে। আমি দেখো একটু মিষ্টিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঘাটতে থাকবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দেখো থেতো করে রেখেছিলাম 2টো এলাচ দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একদমই গলে গেছে। আর এবারে আর একটু ভালো করে ফুটবে। সুন্দর এলাচের গন্ধ বেরিয়েছে, মানে প্রাণটা যেন জুড়িয়ে যায়, গন্ধটা সত্যিই খুব ভালো লাগে। আর এবার দেখো ওই যে মাখন করার পরে যে জিনিসগুলো ছিল সেটা আমি আবার এখানে দিয়ে দেবো। এগুলো অনেকটাই ছানার মতো। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর মাখন করার জন্য কিন্তু আমরা একটু সামান্য হলুদ দিই। যারা হলুদ দেয় দেয়, যারা না দেয় না দেবে, কিন্তু আমরা দিই। তাতে কি হয়, অনেকদিন থাকে তো জিনিসটা ভালো থাকে। আর কালারটাও কিন্তু বাটারের যে কালারটা সেটাও কিন্তু খুব সুন্দর আসে। তো দেখো ভাজা সুজিটা এবার আমি দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। বাইরে বৃষ্টিও এসে গেছে। এবার এইভাবে আমি কিন্তু সমানে নাড়তে থাকবো। সুজিটা নাড়লে ডেলা ডেলা পাকিয়ে যাবে, সেটা তখন ভালো লাগবে না। আর সেগুলো মিষ্টি মিষ্টি ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না, মাঝখানে মাঝখানে ডেলা ডেলা থাকবে। এখন একটু কমিয়ে দিলাম, কেননা সুজি কিন্তু খুব ফোটে। এবার দেখো সঙ্গে সঙ্গে কত ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আজকে একদম পুরো দোকানের মতো। আর এর মধ্যে কাজু কিশমিশ যেরকম যত সুন্দর স্বাদ করে খেতে পারো। আর দেখো একদম মানে দোকানের মতন সুন্দর করেছি। আর এর মধ্যে আমি কি করব, আরো সুন্দর আরো ভালো টেস্ট হওয়ার জন্য আমার যে দুধের মাঠাগুলো যে তুলে রাখা ছিল সেগুলো এবার দিয়ে দেবো, যাতে কি আরো ভালো হবে সেই জন্য। এবার দেখো ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো। যে ক্রিম ব্যাপারটা ছিল সেগুলো দিয়ে দিলাম।
বেশি টেস্টি হওয়ার জন্যে দুধের সরগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, পরে আবার জমাবো, জমিয়ে আবার করবো। এটাও কাচিয়ে দিয়ে দিই। এগুলো খুব মূল্যবান জিনিস, একদম নষ্ট করা যাবে না। তাও দেখো কাচিয়ে কুচিয়ে কতটা কিন্তু বেরিয়ে গেল। এটা কিন্তু খুব ভালো করে আবার নাড়তে থাকবো। কড়াতে হলে ভালো হতো, স্টিলের এগুলোতে না একটু ভয়ের ব্যাপার আছে লেগে যাওয়ার, ওই জন্য সবসময় নাড়তে হতে হবে, কেন কিনা নাড়লে লেগে যাবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা থালায় এটা নামিয়ে নেবো। আর সেটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। একদম দেখো দোকানের মতন মাখা সন্দেশ হয়ে গেছে, তার থেকেও ভালো ছাড়া খারাপ হবে না, কেননা অনেকটা মাখাও দিয়েছি এর মধ্যে আমি। তো এবার আমি এটাকে ঠান্ডা করতে ঢেলে ঠান্ডা করতে দেবো। এবার দেখো একটা থালা নিয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি ঘি মাখাবো একটু। এই থালাটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে এখানে তোমরা রিফাইন তেলও মাখাতে পারো বা ঘি দিলে ঘি দিতে পারো, যেমন জিনিস দেবে সেরকম টেস্ট লাগবে। আর ঘিটা তো মাখা সন্দেশের সঙ্গে এটা মিশেই যাবে, কেন কিনা যে এটা পড়বে তখন ঠান্ডা সঙ্গে ঘিটা কিন্তু একদম সব ওই সুজিটার সঙ্গে মিশে যাবে। সুজি বলা ভুল হবে, তবে মাখা সন্দেশের অপমান করা হবে। একদম দেখো আমি বেশি করে ভালো স্বাদের জন্য একটু বেশি করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এখানে ঢেলে দেবো। তো এবার দেখো এবার দেখো কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে পিস করতে পারলে করবো, নাহলে এমনি রেখে দেবো। এবার যখন মন হবে তখন কিন্তু খেতে পারো। আর এইভাবে করে কিন্তু পাটিসাপটা বা কুলি পিঠে এগুলোর মধ্যেও কিন্তু দিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু পুরো থালাটায় আমি দিয়ে দিচ্ছি। আর পুরো ছড়াবো না, যতটা পারবো একটু মোটা করে করার চেষ্টা করবো, কেন কিনা বেশি পাতলা হলে না আবার ভালো লাগবে না, মানে অনেক টুকরো টুকরো হয়ে যাবে, বড় হবে, মোটা হবে, আর বেশি একটু সলিড হবে, তাতে কিন্তু খেতেও কাউকে দিলে খেলে কিন্তু সুবিধাও হবে। তো এই দেখো একদম এইভাবে আমি সুন্দর করে জিনিসটাকে একটা সেট দিয়ে নিচ্ছি, তাতে পরে কাটতে কিন্তু সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো আমার মাথা সন্দেশ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ও তোমাদের আবার একটু খেয়ে দেখাতে হবে, তো নাইলে বলবে কি যে সব ঝুটমুট করেছে, ফালতু বকবাস করেছে, কি নিজে তো কই খেয়ে দেখলো না, মনে হয় ফেলাই যাবে বা কিছু। তো কড়াইতে ওখানে একটু লেগেছিল। তো দেখো আমি একটুখানি সবকিছু রান্না করে নিজে আগে খেতে নেই। আগে অন্নপূর্ণা ওই এসে গেছে আমার এনার্জি ট্যাবলেট। দেখো এবার আমি খেয়ে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা ওইভাবে করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। চলো দেখি কি সেজেছো? বাবা ভূত আসার সঙ্গে সঙ্গে বাসনপত্র থেকে ডুবটা পড়ে যাচ্ছে। কি সেজেছো তুমি? গরম